এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি পৌশালী আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সকাল সকাল দেখছি বেশ ভালো ওয়েদার। এখন তো এবার শীত তো যাব তো এখানে এখন প্রায় ওই রকম ওয়েদার হবে। আশা করি দেশেও তাই হচ্ছে, কখনো ঠান্ডা আবার কখনো বেশ গরম গরম মনে হচ্ছে। এখানেও তাই, তবে ঠান্ডার পারদটা মাঝে মাঝেই বেশি হয়, গরমটা অতটা হয় না। আর সেই জন্যই জানেন তো এই সময় বেশ শরীরটা খারাপ হয়ে যায় যদি না প্রিকশন নিয়ে থাকা হয়। আর টুকটাক এদিক ওদিক বাজার হাট এইসবে তো বেরোতেও হয়। এখানে তো এমনিতে ধরুন শুধু ওই গ্রসারি করতে যাওয়া মানে একটু ঘুরতে যাওয়া। সেদিন এক দিদির সঙ্গে কথা হচ্ছিল, সে এই কথাই বলছিল যে গ্রসারি করতে যাব না ভাবি, কিন্তু জানো তো বেরিয়ে যাই। কারণ এমনিতে তো ধরো খুব একটা ঘোরা বেড়ানো ছুটি না পড়লে তো হয় না, আবার সেটা যদি লং উইকেন্ড না হয়। আর সারা সপ্তাহ অফিস স্কুলের পরে শনি রবিবারে থাকে বেশ বাড়ি জুড়ে কাজ, নানা রকমের ঘর গৃহস্থলীর তো কাজ থেকেই যায়। তারপরে তো আবার একটুখানি রান্নার কাজও এগিয়ে রাখতে হয় হাতে হাতে। যাক, ওদিকে রনের টিফিনটা রেডি করা হয়ে গেছে, আর ওই যে রনের বাস চলে এসেছে, ওকে এবার বাসে তুলে দিয়ে ওপরে গিয়ে নিজেদের ব্রেকফাস্টটা বানিয়ে নেব। সেটা বাবা ভেবেছিল তো, বাবার নিজেরও ভেবে। ওদিকে কাল থেকে আমার বাড়িতে মানে বাবার বাড়িতে বেশ একটা ধুমধুমার কাণ্ড চলছে। হঠাৎ মা বলে কি না যে আমরা কুম্ভ যাচ্ছি। কুম্ভতে তো এই কদিন আগে পদপৃষ্ঠ এরকম একটা দুর্ঘটনা ঘটলো, খুবই দুঃখজনক। এবার তারপরে মা যখন বলেছে যে আমরা যাচ্ছি, আমি ভাবছি যে বাবা এরকম বয়স্ক মানুষগুলো কি করে যাবে। তো কাকু কাকিমা আর দুজন গাড়ির চালক আর বাবা আর মা মিলে একসঙ্গে বেরোবে। তো আরোই বেশি চিন্তা হতে শুরু করলো। ওই জন্য সকাল সকাল ভাইয়ের সঙ্গে একটু কথা বলছি। মা বাবা বেরিয়েও গেছে আর ভালো করে পৌঁছেও গেছে, সমস্ত যা কাজ করার হয়েও গেছে। আজ হচ্ছে ফিরে যাচ্ছে, মানে যা ওখানে ক্যাওয়াস হচ্ছে। কত গাড়ি জানেন ঢুকতেই দিচ্ছে না, মানে বাবা মারা না হোটেল বুক করেছিল কাকু নিয়ে, সেই হোটেলটা পর্যন্ত গাড়ি যেতেও দেয়নি, শুধু নাকি ইউপির গাড়ি হলে ঢুকতে দেবে। তো যাই হোক, হয়তো সমস্ত নিয়মকানুন জানা ছিল না। এখন আজকের রাতটা স্টে করবে বলে ভেবেছিল, সেটাও বেশ কষ্ট করে হোল নাইট গাড়ি চালিয়ে একেবারে ফিরতে হয়েছে। তো যাই হোক, ওই জন্য ভাইয়ের সঙ্গে একটু কথা বলছিলাম যে মা বাবা শরীর সব কেমন আছে পৌঁছানোর পরে। মা হয়তো একটুখানি ব্যস্ত আছে, সেই জন্য ভাবছিলাম যে মা কখন ফোনটা ধরবে। তো যাই হোক, মোটামুটি মনের ইচ্ছে সেই সঙ্গমে স্নান করে সকলে ভালো করে ফিরতে পেরেছে। আর এদিকে হয়ে গেছে স্যান্ডউইচটা বানানো। এই যে স্যান্ডউইচ মেকার এটা বানাতে দিলাম, তবে এই ব্রেডগুলো জানেন তো সেদিন কস্কো থেকে কিনেছিলাম, একটু অন্য ধরনের ব্রেড কিনেছি নর্মালগুলোর থেকে। তো দেখছি বেশ মোটা মোটা, স্যান্ডউইচ মেকারটাতে বানানো গেল না, তাই জন্য আবার করে তাওয়াতে দিয়ে একটুখানি টোস্ট করে নিলাম। এমনিতে এটা হচ্ছে শুক্রবার, আর শুক্রবারেরই ভ্লগ। এই দিনটা আসলে বেশ একটু মনে হয় যে হাত পা ছুঁড়ে রিল্যাক্স করা যায়, কারণ হচ্ছে কাল পরশু দুদিন ছুটি থাকে, আর সেভাবে তো সকালে উঠে টিফিনগুলো দেওয়ার চাপ থাকে না। তাই জন্যই ভাবলাম যে এই একটু বেলা হলে তারপরে গিয়ে দুপুরের খাবারটা বানাবো। তো তার আগে দীপের কল আছে বলে ওকে বললাম যে চলো তাহলে তাড়াতাড়ি করে বসে খেয়ে নাও, তোমার কল শুরু হওয়ার আগে। যাক, এবার খাওয়া দাওয়া হয়ে যেতে। আর আজকে দুপুরের খাবারে বানাবো হচ্ছে গিয়ে, এখানে একটা চিপটলি বলে মেক্সিকান রেস্টুরেন্ট আছে, সেখানে মাঝে মাঝে আমরা কোথাও গেলে এলে খাবার তুলে নিই। তো ওখানে একটা বোল পাওয়া যায়, সেটার মধ্যে থাকে হচ্ছে মোটামুটি ভাত, ডাল বলতে গিয়ে ওই রাজমাগুলো দেওয়া থাকে, আর তার সঙ্গে চিকেন, সালাড, একটু সামান্য সস, চিজ, এই সমস্ত কিছু দিয়ে বেশ সুন্দর করে টেস্টি লাগে খেতে। তো সেই জিনিসটাই আজকে বানাবো ভেবেছি। তো যার জন্য আমার এখানে রাজমাটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম, ওটা সেদ্ধ করে নিয়েছি। আর এবার একটুখানি স্নান টান করে আসি, পুজো করে একেবারে রান্নার কাজ শুরু করব। আমেরিকাতে আসার পরে যখন প্রথম নিউ ইয়র্ক সিটি যেতাম বেড়াতে, তখন ওখানে যেসব বাংলাদেশি ঠেলাগুলো থাকে, বাংলাদেশি বলুন কি আরও নানা রকম ঠেলা থাকে ওখানে, মেক্সিকান, তো ওখানে যেসব নানা রকমের খাবার পাওয়া যায় সেগুলো না কিছুতেই খেতে ইচ্ছে করতো না। আস্তে আস্তে বছর পেরোতে পেরোতে সমস্ত খাবার সব কিছুর সঙ্গে অ্যাকাস্টম হতে থাকলাম। আর এখন আগে চিপটলেরও এই যে রাইসটা বানাবো এটাও খেতে ইচ্ছে করতো না। আর এখন মোটামুটি বেশ ভালোই লাগে, তবে বাইরে বেরোলে অ্যাটলিস্ট ওই বার্গার আর পিৎজার থেকে এই ধরনের খাবার নিয়ে নিলে বেশ একটু হেলদি হয়। কারণ হচ্ছে কি এটাতে ওই যে বললাম রাইস থাকে আর তার সঙ্গে রাজমা ডাল থাকে। আর এই যে চিকেনটা, এটা হচ্ছে ব্রেস্ট পিস চিকেন,
একটুখানি ম্যারিনেট করে নিচ্ছি। ওই ট্যাকো যেই মশলাগুলো পাওয়া যায়, ওই নানা ধরনের মশলা এখানে বেশ দেখেছি কিনতে পাওয়া যায়। যে সমস্ত খাবার রেস্টুরেন্টে পাওয়া যায় সেগুলোর সমস্ত মশলা সস দেখেছি এখানকার সেই টাইপের দোকানগুলো, মানে যদি ধরুন চাইনিজ কোনো রেস্টুরেন্টে খেলাম তো সেই জিনিসগুলো দেখেছি এইচ মার্ট বা কোনো এশিয়ান গ্রসারি শপে ভালোই পাওয়া যায়। তো সেরকম পাওয়া যায় বলে ওই ট্যাকো মশলাটা কিনে এনেছিলাম। তো এবার এখানে আজকে করব গুয়াকামোলে, কারণ এই যে বুরিটো বোলটা এইটাতে দেখেছি গুয়াকামোলে দেয়। গুয়াকামোলেটা তো এখন প্রায় অনেকেই জানেন আপনারা। তো এখানে প্রথমে এই চিকেন ব্রেস্টের পিসগুলোকে একটুখানি আদা রসুন আর সামান্য পেঁয়াজের রস দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম, আর ট্যাকো মশলাটা দিয়ে একটু তেল দিয়ে নুন দিয়ে এবার ওগুলো একটুখানি গ্রিল করে নিলাম কড়াইতে। আর বাকি ব্রাউন রাইসটা কড়াই ছিল, আর এই গুয়াকামোলেটা হচ্ছে গিয়ে অ্যাভোকাডোকে তার সঙ্গে একটু রসুন, একটু টমেটো, একটু পেঁয়াজ কুচি আর একটু লেবুর রস, সামান্য পরিমাণ গোলমরিচ, এই সমস্ত কিছু দিয়ে আর অ্যাভোকাডোটাকে স্ম্যাশ করে ভালো করে মিশিয়ে নিলাম। তার মধ্যে স্যালাডে যেই লেটুসটা নিলাম এটা জানেন তো রোমানি লেটুস, মানে আর একটা যে বাঁধাকপির মতো দেখতে গোল মতো লেটুস হয় সেটা নয়, এটা একটু ডিফারেন্ট টাইপের। তো এটা আমি প্রথম খেলাম আর আমার খেতেও খুব ভালো লাগলো। আর দেখলাম সাধারণত অনেক ধরনের শাকসবজি আছে যেগুলো হজম করা যায় না, জানি না আপনাদের হয় কি না, কিন্তু আমি ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার বলেছিলেন আর কি যে কিছু কিছু কেন ভেজিটেবলস খেলেও শরীর খারাপ লাগে, ব্লোটিং হয়। তো যাই হোক, এই লেটুসটা দেখলাম রোমান লেটুসটা, এটা ভীষণ ভালো করে ডাইজেস্ট হয়ে যাচ্ছে। দাঁড়ান, এদিকে হয়ে গেছে আমার সমস্ত রেডি, দীপকে একটুখানি দিয়ে দিই তাড়াতাড়ি করে। আমি এটা খাবো না ভাবছি, কারণ আমার সকালে স্যান্ডউইচটা খেয়ে বেশ পেটটা ভরে আছে। আর স্যালাডটা যে বানালাম তাতে রোমানি লেটুস, একটুখানি টমেটো কুচি, একটু পেঁয়াজ কুচি আর ওই রাঞ্চ সস আর একটুখানি সিরাচা এই সমস্ত দিয়ে আর গার্লিক সল্ট দিয়েছিলাম। গার্লিক সল্টটাও দেখেছি খেতে বেশ ভালো লাগে স্যালাডে। আর তার সঙ্গে ওই রাজমা আর ওপর থেকে একটু কর্ন আর চিজ ছড়িয়ে দিয়েছিলাম। এরপর সারা সপ্তাহের এই এক পাহাড় জামা কাপড় এই ভাঁজ করাটা বেশ একটা বড় কাজ লাগে, তো এইগুলো একটু সময় নিয়ে করতে হয়। তো সময় করে বসলাম, রন আসতে একটুখানি দেরি আছে, তো তার আগে করে নিয়ে আর বেরোবো আজকে রন আসার পরে ওয়ালমার্টে। তো বেরিয়ে চলেও এসেছি আর এখন ওয়ালমার্টে পৌঁছে গিয়েছি। টুকটাক কিছু কেনার আছে, এখানে ওই যে ওটস কিনবো আর তার সঙ্গে কিছু ঘরের দরকারি জিনিস ফুরিয়ে গেছে, তো সেগুলো কিনে নেব। যাই হোক, বেশ অনেকগুলো দিন পরে ব্লগ আসলো। আসলে এটা তো শুক্রবারের ব্লগ, কিন্তু আজ হচ্ছে কি মঙ্গলবার। এই কদিন ধরে ওই যে বললাম ওয়েদার চেঞ্জের জন্য 3 জনেরই শরীর খারাপ। প্রথমে হয়েছে রনের, খুব জ্বর, 2.5 দিন করে জ্বর উঠে যাচ্ছে, আর তারপরে গিয়ে আমাদের। তো সেই জন্যই ব্লগও দেরি হচ্ছে। তো যাই হোক, আপনাদেরকেও ওই জন্যে বলছি ওয়েদার চেঞ্জের সময় খুব সাবধানে থাকবেন, সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। এই যে এখানে একটা ওটস কিনবো বলেই এসেছিলাম মেনলি, আর একটু টুকিটাকি, তো সমস্ত কিছু কেনা হয়ে গেছে। এবার বেরিয়ে যাব ওয়ালমার্ট থেকে। আর আজকে ওয়েদারটা একটু ভালো বলে এরকম গায়ে হালকা জ্যাকেট নিয়ে পরে এসেছি, আর গেছেও লেগে ঠান্ডাটা। তো যাই হোক, চলুন তার সঙ্গে ব্লগটা আজকে এখানে শেষ করি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। আর ব্লগটা কেমন লাগলো পারলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে প্লিজ একটু লাইক, শেয়ার আর চ্যানেলটা এবং পেজটা সাবস্ক্রাইব ও ফলো করার রিকোয়েস্ট রইল। আর শেষ করার আগে আপনাদের আবারও অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার ওই ভিডিওটাতে এত ভালোবাসা দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।